ভারতীয় টিমের সামনে যখন কোনো বড় টিম আসে তখন ভারতীয় টিমের ব্যাটসম্যানরা তা সেরে ঘরের মতো ভেঙে পড়ে। এভাবে কি করে চলবে? কি করে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে ভারত? অনেক বড় প্রশ্ন। এ সব কিছু জানবো আজকের এই ভিডিওয়ে। তো বন্ধুরা, ভারতীয় টিম চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবে? আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভারতীয় টিম পাকিস্তান বা বাংলাদেশ যে কোনো নর্মাল টিম পেলে যেন ফু দিয়ে উড়িয়ে দেয়। যখনই একটা বড় টিম আসে যেমন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, তখন ভারতীয় টিমের ব্যাটসম্যানদের ফর্ম যেন কোথায় হারিয়ে যায়। তখন তারা সে ধরনের খেলা দেখাতে পারে না। আপনাদের হয়তো মনে আছে 2023 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিম একটি ম্যাচও হারেনি, কিন্তু তারা যখন ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে গেল তখন ভারতীয় টিমের ব্যাটসম্যানরা সে চাপ নিতেই পারলো না এবং একতরফা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেল। এবারও কি চ্যাম্পিয়ন ট্রফিতে সেটাই হবে ভারতের সঙ্গে? আজ ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা ছিল। ভারতীয় টিমের ব্যাটসম্যানরা কেউই ভালো খেলতে পারেনি, শুধুমাত্র অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়াকে ছাড়া কেউই সেরকম রান বানাতে সক্ষম হয়নি। বিশেষ করে রোহিত শর্মা 15, শুভমান গিল 2, বিরাট কোহলি 11, লোকেশ রাহুলকে ঋষভ পান্তের জায়গায় খেলানো হয়েছে। সে কিনা 29 বলে মাত্র 23 রান বানিয়ে আউট হন। রবীন্দ্র জাদেজা 20 বলে 16। ভারতীয় টিম হারুক বা জিতুক সেমিফাইনাল খেলবে, কিন্তু ভাববার বিষয় এটা, যদি এটা সেমিফাইনাল ম্যাচ হতো তাহলে কি হতো? সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা থাকবে। দুটো টিমই একটি শক্তিশালী দল, যাদের বিরুদ্ধে ভারতীয় টিম কিরকম খেলবে সেটি দেখা যাবে। তবে ভারতীয় টিমকে ভালো মেহনত এবং প্ল্যান করে যেতে হবে সেমিফাইনাল খেলতে, না হলে ভারতীয় টিমকে অস্ট্রেলিয়া হোক বা সাউথ আফ্রিকা সহজেই হারিয়ে দেবে। তো বন্ধুরা, ভারতীয় টিম নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।